কি দেখলাম? সানরাইজ হায়দ্রাবাদ এটা আমাদেরকে কি দেখাইলো? 286 রান, ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা পসিবল। ঈশান কিষান 3 নম্বরে ব্যাটিং করে 100 রান, সেটা পসিবল? হ্যাঁ, পসিবল। ঈশান কিষান ওপেনার, জি ওপেনার ছিল, কিন্তু 3 নম্বরে সে নেই, ভালো ব্যাটিং করতে পারেন। কিন্তু কিভাবে সম্ভব? একমাত্র হায়দ্রাবাদে সম্ভব। প্যাট কামিন্স যখন 2024 সালে দলের লিডারশিপের দায়িত্ব নিলেন, এরপর থেকে কিন্তু সকল মানচিত্র বদলে গেছে। আপনারা জানেন কি, আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 5 রান কিন্তু এখন হায়দ্রাবাদের দল। 266 রান, 272 রান, 277 রান, 286 রান, 287 রান, এই হচ্ছে তাদের রানের স্কোর। তারা কোন দিন যে 300 করে বসবে, আজকে যদি 100% যদি আউট না হতো তাহলে কিন্তু একটা সুযোগ ছিল। তো বুঝতেই পারতেছেন এই দলটির কাছে রান করাটা কোনো ম্যাটার এটা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশান কিষানকে নিয়ে আজকে একটু কথা বলতে চাই। ঈশান কিষানের সেলিব্রেশনকে আপনারা খেয়াল করেছেন? ঈশান কিষান যেভাবে আজকে সেলিব্রেশন করেছেন 100 করার পরে, তিনি দেখিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে যে আমি কিন্তু মোর দেন ক্যাপেবল। তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন ইন্ডিয়ান সিলেক্টরদেরকে আমি কিন্তু এখনো অ্যালাইভ, আপনারা কিন্তু এখনো আমাকে নিয়ে চিন্তা করতে পারেন। সর্বোপরি সানরাইজ হায়দ্রাবাদ যেভাবে ব্যাটিং করতে পারে এটাকে নিয়ে আপনারা কি বলবেন? যেভাবে তারা বোলিং করছে এই বিষয়ে একটু পরে আসতেছি, তাদের ব্যাটিং দক্ষতা নিয়ে কি বলবেন? আমরা তো সব দলেই দেখি যে একটা দলে যেমন গতকালকে রাহানে আউট হয়ে গেল কিংবা নারায়ণ আউট হয়ে গেল, কলকাতা কিন্তু একটু ব্যাকফুটে নিজেদেরকে নিয়ে গেল, কিছু বল তারা খেলো এবং পরবর্তীতে তারা ক্যাচ আপ করতে পারলো না, উইকেট টপ টপ করে পড়তে লাগলো। কিন্তু হায়দ্রাবাদ কি করলো আপনারা দেখেন, হায়দ্রাবাদ কিন্তু উইকেট থেকে পড়ছে, কিন্তু পড়ার পরে তারা আরো কাউন্টার পাঞ্চে চলে গেল। কোনো ব্যাটসম্যানই এসে যে আসানা যে উইকেট পড়লো একটু ধীর গতিতে খেলে না, একই সেম মোমেন্টামে খেলে গেল, এর কারণে কিন্তু এত বড় রান করা সম্ভব হলো। তো এর পেছনে মূল কারণ কি? ব্যাটিং করতো তাদের ঠিক ছিল আগে, তারা কিন্তু এইবার যে ঈশান কিষানকে কিনছে এবং তাদের দেখেন নীতিশ কুমার রেড্ডি যেভাবে ব্যাটিং করতেছে, এমনকি ট্রাভাসের যেভাবে ব্যাটিং করতেছে, অবিশ্বাস শর্মা যেভাবে ব্যাটিং করতেছে এবং দলের সাথে যুক্ত হলো লিটল পাওয়ার বোম হাউস যেটাই বলেন ঈশান কিষান, এটাই কিন্তু দলের জন্য আরো বড় বুস্ট আপ হয়ে গেছে। এই যে একটি ব্যাটিং অর্ডার যে কোনো দলের জন্য কিন্তু এটা একটি আসনী সংকেত যে তারা কিন্তু যে কোনো বোলিং অ্যাটাককে বিধ্বংস করে দিতে পারে। আপনারা যদি রাজস্থান রয়্যালসের বোলিং অর্ডারটা দেখেন কে কত রান দিচ্ছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তারা কোন ধরনের ব্যাটিংটা করেছে। আমি যদি সিরিয়াল অনুযায়ী তাদের বোলিংটা একটু আপনাদের কাছে তুলে ধরি, ফারুকের 3 ওভারে 49 রান, সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের তিনি মার খেয়েছেন। থিকসানা 4 ওভারে 52 রান। জফরা আর্চার, যে কিনা একসময় বিশ্বের অত্যন্ত নামি দামি বলার ছিল, যাকে দেখতে সবাই ভয় পেত, মানে বোলিং করার সময় আমার মনে হচ্ছিল একটা সময় শোয়েব আখতারের পরে তিনি দুনিয়াকে কাঁপিয়ে দিবেন, কারণ তিনি যেভাবে স্টিভ স্মিথকে মাটিতে শুয়ে দিয়েছিলেন আমার এখনো চোখে ভাসে সেই দৃশ্যটা। এরপরে ইনজুরির কবলে পড়ার পরে তিনি যার রিদম থেকে যে একবার আউট হয়ে গেলেন, তিনি আর কোনো সময় সেই রিদমে আর ফিরতেই পারলেন না। ভালো হয়েছে যে তাকে আর মুম্বাই রিটার্ন করে নেয়। মুম্বাই আমার প্রিয় দল, বা তাকে কিনতে চেষ্টা করছিল, যদিও তাকে কিনতে পারে নাই। আজকে দেখেন তার বোলিং এর কি অবস্থা, 4 ওভারে 76 রান, 19 রান পার ওভার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সন্দীপ শর্মা 4 ওভারে 51 রান। অন্যান্য বলাররা যেখানে 4 ওভারে 76 রান খাইছে, সেখানে তিনি 51 রান দিয়েছে, সুতরাং তিনি ভালো বোলিং করছে। তুষার দেশপান্ডে, যে কিনা 4 ওভারে 44 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। এখন একটা জিনিসকে খেয়াল করেছেন, তুষার দেশপান্ডে কিন্তু যখন বোলিং এ আসলো তখন কিন্তু 9ম ওভার কিংবা 10ম ওভার, কিন্তু তিনি যখন সিএসকেতে ছিলেন আমরা দেখতাম মহেন্দ্র সিং ধোনির দল বা সিএসকে ম্যানেজমেন্ট তাকে পাওয়ার প্লের মাঝখানে 3 ওভার করাইতো। এখন রাজস্থান কি বুঝে তাকে হোল্ড করে রাখছে, এটাই তো আমরা বুঝলাম না। এখন দেখা যাক পরবর্তীতে তারা কোন ধরনের ব্যাটিং করে। কালকে তো আমরা ব্যাঙ্গালোরের ব্যাটিং দেখেছি, তাদের যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ তাদের ব্যাটিংয়ে রয়েছে এবং রাজস্থানেরও ব্যাটিং আছে। এখন 280 রান যে চেজেবল না, বিষয়টা এরকম না। গোলবলের খেলা যে কোনো সময় যে কোনো ধরনের ইনিংস হয়ে যেতে পারে, সেটা অন্য বিষয়। আর যদি আপনারা সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিংটা একটু খেয়াল করে থাকেন, তাদের রানটা কিভাবে করছে, তাদের স্ট্রাইক রেট গুলো কত, আপনার কিন্তু আরো চমকে যাবে। অভিষেক শর্মা 11 বলে 24, বুঝতেই পারতেছেন 200+ স্ট্রাইক রেট। ট্রাভিস হেড 31 বলে 67, কোনো থামাথামি নাই ভাই। সেন্সেশনাল ঈশান কিষান 47 বলে 106, বুঝতেই পারতেছেন কোন ধরনের তিনি তুলোধনা করেছেন। এমন কোনো বলার নাই যাকে তিনি পেটান নাই। নীতিশ কুমার রেড্ডি 15 বলে 30 রান, বুঝতেই পারতেছেন তুলোধনা কাকে বলে। হেনরি ক্লাসেন 14 বলে 34 রান, বুঝতেই পারতেছেন এই হচ্ছে তাদের ব্যাটিং এর অবস্থা। এরকম যদি তারা ব্যাটিং করে তাহলে বিপক্ষ দল কিভাবে মাঠে দাঁড়ায় থাকবে। এখন আজকে আমি যদি বলি রাজস্থান কোন ধরনের চালে ভুল করছে, তারা যখন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিনের একটি ম্যাচে, সেখানেই তারা ম্যাচটাকে হেরে গেছে। কারণ কি, আমরা সবসময় জানি দিনের খেলায় প্রথমত যারা প্রথম ব্যাটিং করে থাকে তারা একটু বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে থাকে। কোন ধরনের ক্ষেত্রে? পিচটা ফ্রেশ থাকে, তখন পরবর্তীতে যখন আপনি ব্যাটিং করতে আসবে তখন কিন্তু পিচ কিন্তু একটু ডাল হয়ে যায়, স্পিনাররা একটু সুযোগ পায়। আপনি যদি মনে করেন যে না ডিউ ফ্যাক্টর হবে, ইন্ডিয়াতে এই সময় এসে বা সন্ধ্যার এই টাইমে এসে এত কোনো ডিউ ফ্যাক্টরে কোনো ইম্প্যাক্ট ফেলায় না।
এইখানে আমি বলবো যে তারা চোখ করে গেছে। তারা যদি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিত, হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো। আমি বলতাম না যে সানরাইজ হায়দ্রাবাদকে তারা হারাতে পারতো, কিন্তু 286 রান হয়তো আজকে তাদের দেখতে হইতো না। আজকে যে তাদের মোরালটা ব্রেকডাউন হয়ে গেছে, বলতেছি বিপক্ষ দলের কথা, মানে রাজস্থানের কথা, তারা কি এই যে গর্তে পড়লো, এই গর্ত থেকে তারা উঠতে পারবে কিনা, সেটা কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়। আর একটা চিন্তার বিষয় হচ্ছে, মানে সেটা হচ্ছে ভালো চিন্তা। দেখেন সানরাইজ হায়দ্রাবাদ 286 রান করছে, তারা যে ধরনের ব্যাটিং লাইন আপ গত এডিশন আমরা দেখেছিলাম, একই পদ্ধতিতে তারা ব্যাটিং করে গেছে। এখন তারা কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করে গেছে, একই প্যাটার্ন এখনো বজায় রাখছে। তারা কিন্তু রাস্তা পেয়ে গেছে, এখন তারা শুধুমাত্র এই রাস্তায় হাঁটবে। সামনে যে দলই পাবে তাকে তারা পিছিয়ে চলে যাবে, হয়তো বা 2-1 ম্যাচ ফল ডাউন করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। 14টা ম্যাচ থেকে 14টা ম্যাচ তো জেতা সম্ভব না, 2-3টা ম্যাচ হারবে, বাকিটা ম্যাচ কিন্তু তারা জয়লাভ করবে। দেখা যাক এই ম্যাচে কি হয় এবং ভবিষ্যতে কি হয়। তবে সানরাইজ হায়দ্রাবাদ যেভাবে ব্যাটিং করতেছে, আমি আশাবাদী এই টুর্নামেন্টে তারা 300 করে ফেলবে। তো কংগ্রেচুলেশন টু সানরাইজ হায়দ্রাবাদ। দেখা যাক তারা কি করতে পারে। বিপক্ষ দলের কথা বলতেছে, হায়দ্রাবাদ এর বিপক্ষে তারা কোন ধরনের ব্যাটিং করতে পারে পরবর্তীতে নেমে। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।